পায়, দেখতে না পায়, বন্দি করে। আমাদের কিছু কিছু উস্তাদ আছে, ওনারা সারা বছর এক জামা পরে। আমি নিজে দেখছি, আমার এক উস্তাদ রাতের বেলায় উনি জামা ধৌত করতেন। একদিন পেশাব করতে উঠছি, রাতের বেলায় ঘুম থেকে উঠছি, ওইটা দেখি উস্তাদ জি জামা ধুইতেছে। আমি যা পাশে দাঁড়ায় বললাম, উস্তাদ জামাটা আমার কাছে দেন, আমরা কি খাদেম হিসেবে আপনার পছন্দের না? রাতের বেলায় জামা ধুইতেছেন কেন? বুকে জড়ায় ধইরা চোখের পানি ফেলে কেঁদে বলে, ধোয়ার আরজু করেছো, সব পায়া গেছো, কিন্তু আমি দেই না কি জন্য জানো? আমার এই একটা মাত্র জামা কারোর কাছে ধুইতে দিলে যদি এটা ছিঁড়ে যায়, দ্বিতীয় আর একটা জামা আমার নাই, যা গায়ে দিয়ে মানুষের সামনে যাওয়া যায়। রাতের অন্ধকারে নিজের হাতে ধুইয়া এটারে শুকায়, সকালবেলা এইটা পইরা মানুষের সামনে যে হাসি মুখে দাঁড়ায়। এই যে ইখতিয়ারি ফকর ফাঁকা, ইচ্ছাকৃতভাবে দারিদ্রতাকে বরণ করে নিয়ে আসি। কোরআন পড়াইতেছি বসে বসে সারাদিন, হাদিস পড়াইতেছি সারাদিন, মাদ্রাসার দারোয়ানগিরি করতেছে সারা বছর। কি মনে করছো তোমার মাথা আছে, মোল্লার মাথা নাই? সূরা ফাতিহা মুখস্থ করতে পারোস নাই বেটা, 60 বছর হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত 10টা সূরা পড়ার মাথা তোমার নাই, তুমি কোটিপতি। আর যে কোরআন মুখস্থ করছে, হাদিস পড়ছে, ফিকা পড়ছে, তাফসীর পড়ছে, তার বুঝি মাথা নাই? মাথা খাটায় তোমার মতো বিজনেস তেলেসমাতি দেখানোর বুদ্ধি বুঝি তার নাই? আছে, কিন্তু নবীদের মতন নায়েবে নবী তো। এ কারণে ইচ্ছাকৃত দরিদ্র থেকেও আল্লাহ ধরার জন্য পাগল, আল্লাহ পাইবার চায়। এই কারণে এগুলো দেখলেও সগীরা গুনাহ পড়ে সাধারণ পাবলিকের। বৈশা বৈশা আলেম দেখছেন সগীরা গুনাহ পড়ছে, সগীরা গুনাহ দোকানে বসে ছিল, এই বাজারের বাসিন্দা, কিন্তু মাহফিলে বসে নাই, এক নজর মৌলবী দেখে নাই। বহুত আছে চিন্তা করছে হুজুর কি আর মিথ্যা কথা বলতেছে, মাইক দিয়া সব সত্য বলতেছে, শুনতে তো আসি, শুনতে তো আসো, দেখতে তো আসো না। দেখলে যে তোমার মর্যাদা বাড়তো এটা তো বুঝো না। আলেম দেখলেও সব, আলেম দেখলেও মানুষের হিদায়াতের কপাট খুলে। এ কারণেই তো বিজাতিদের চক্রান্তে আলেমকে জেলখানায় বন্দী করে, যেন দেখতে না পায়, দেখতে না পায়, বন্দী করে।